প্রিয় শিক্ষার্থী, ভার্টেক্স এবং সায়াটির আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। সাথে আছি আমি তৌফিকুর রহমান তুষার। তো বোর্ডে দেখো আমি তিনটি সমীকরণ লিখেছি। একঘাত, ঘাত বলতে পাওয়ার বোঝায়। এক্স স্কোয়ার এক্স, দেখো এখানে এক্স এর পাওয়ার 1 আর এখানে এক্স এর পাওয়ার 2। এই যে মাথার উপর 2 আছে এইটাকে ঘাত বলে, অর্থাৎ কি দেখো প্রত্যেকের মাথার উপর কত আছে 1, এই কারণে এদেরকে বলা হয়েছে একঘাত বিশিষ্ট সমীকরণ। এই সমীকরণগুলো আমরা 9, 10-এ প্রতিস্থাপন পদ্ধতিতে অথবা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করেছি, কিন্তু আজকে আমরা করব নির্ণায়ক পদ্ধতিতে। তো এই নির্ণায়ক পদ্ধতিতে সমাধানের জন্য গণিতবিদ ক্রেমার একটি সূত্র দিয়েছে, সেই সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো ক্রেমারের সূত্রটি হচ্ছে x = dx বাই নির্ণায়ক d y = dy বাই নির্ণায়ক d z = dz বাই নির্ণায়ক d। এখানে একটা জিনিস দেখো, নির্ণায়ক d আমাদের বের করতে হবে। তো এখানে d হচ্ছে ডান পাশে যেগুলো থাকবে, অর্থাৎ কি সমান সমানের ডান পাশে যেগুলো থাকবে সেগুলোকে আমরা কি ধরে নেব d। x কে ধরবো a, y কে ধরবো b, z কে ধরবো c এবং ডান পাশেগুলোকে ধরবো d। তো আমাদের এখানে দেখো নির্ণায়ক তৈরি করতে হবে। তো নির্ণায়ক তৈরি করার নিয়ম হচ্ছে যেইটা নিব, অর্থাৎ কি যখন আমি ডি বের করব ডি কে অঙ্ক থেকে বাদ দিব। দেখো ডি সমান কি হবে, এক্স ওয়াই এবং জেড এর সহগ নিয়ে গঠিত একটি নির্ণায়ক হবে। ডিটা কি হবে, এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে। আমি আবারও বললাম যেইটা নিব সেইটা কি করব, বাদ দিব। তো এবার আমি ডি নিব, দেখে ডি কি অঙ্ক থেকে বাদ। এক্স এর সহগ কত 3, ওয়াই এর সহগ 2, জেড এর সহগ 1। এখানে একটা কথা বলে রাখি, সহগ এবং চলক যার মানগুলো আমাদের জানা থাকবে সেগুলো সহগ, আর যে মানটা অজানা থাকবে সেইটা কি চলক। এখানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান অজানা, কিন্তু কি 3 to 1 এগুলো জানা, এই কারণে এই মানগুলো নিয়েছি। তারপর 2 নম্বর সমীকরণে এক্স এর সহগ 6, ওয়াই এর সহগ 4, জেড এর সহগ 3, যার নিচে সে বসবে। এক্স এর নিচে এক্স, ওয়াই এর নিচে ওয়াই, জেড এর নিচে জেড। 9, 8, 4। এবার দেখো আমরা একটা কি তৈরি করেছি, নির্ণায়ক তৈরি করেছি। এবার আমরা কি করব, এই নির্ণায়কের মান বের করব। অতএব নির্ণায়ক ডি সমান আমরা গত ক্লাসে কি শিখেছিলাম, মান নির্ণয়ের জন্য কি নিতে হয়, সংখ্যা সহ মান নিতে হয়। তো প্রথম মানটা কত আমাদের 3। কিভাবে হয়, প্লাস মাইনাস প্লাস। তো +3 নিলাম, 1 নাম্বার সারি বাদ যাবে, 1 নাম্বার কলাম বাদ যাবে, গেলে কত থাকে দেখো 4 × 4 কত 16 মাইনাস 8 × 3 24। সূত্রের মাইনাস, তারপর কত বসে আমাদের 2। এবার দেখো 1 নাম্বার সারি বাদ, 2 নাম্বার কলাম বাদ, 4 6 24 মাইনাস 3 9 27। এবার দেখো +1, 1 নাম্বার সারি বাদ, 3 নাম্বার কলাম বাদ, 6 48, 4 9 36। ক্যালকুলেশন করলে আমরা পাই দেখো 16 থেকে 24 বাদ দিলে -8, -8 এর সাথে 3 গুণ করলে -24। 24 থেকে 27 বাদ দিলে -3, -3 এর সাথে -2 গুণ করলে
6। 48 থেকে 36 বাদ দিলে থাকে 12, 12-এর সাথে 1 গুণ করলে 12। 12 আর 6 18, 18 থেকে -24 বাদ দিলে কত পাই আমরা? -6। তোমরা ইচ্ছে করলে সাইডে লিখে দিতে পারো এক্স ওয়াই জেড এর সহগ দ্বারা গঠিত। দেখো আমাদের সূত্রে কি ছিল? ডি ছিল, ডি বের করেছি, তারপর কি ছিল? ডিএক্স ডিওয়াই ডিজেড। তো আমরা এবার কার মান বের করব? ডিএক্স এর মান বের করব। এটা একটু আমি সাইডে লিখে রাখতেছি। এবার আমি কার মান বের করব? ডিএক্স এর। তো আমি একটু উপরে লিখি আবার ডিএক্স। আমি কি নিয়েছি? এবার এক্স নিয়েছি। যেইটা অঙ্ক থেকে নিব, যার মান বের করব সেটা অঙ্ক থেকে কি করব? বাদ দিয়ে দিব। তার মানে কি? এক্স বাদ। তো এক্স এর জায়গায় বসবে কে? ডান পাশে যে মানগুলো আছে, ডান পাশে কে আছে? 3, 7, 11। দেখো এক্সকে বাদ দিয়েছি, এক্স এর জায়গায় মানগুলো বসে দিয়েছি। এবার কার মান বসে? ওয়াই। 2, 4, 8, 1, 3, 4। তো একইভাবে আমরা মানগুলো বের করব। থ্রি নিলে দাঁড়ায় দেখো প্লাস 4 4 16, 3 8 24, 4 4 16 মাইনাস 24 -2। -2 নিলে দাঁড়ায় দেখো 1 নাম্বার সারি বাদ যাবে, 2 নাম্বার কলাম। 4 7 28 মাইনাস 3 11 33 প্লাস 1। প্লাস 1 নিলে 1 নাম্বার সারি বাদ, 3 নাম্বার কলাম বাদ। দেখো 27 56 মাইনাস 4 11 44। তো এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 16 থেকে 24 বাদ দিলে থাকে -8, -8 এর সাথে 3 গুণ করলে -24। 28 থেকে -33 বাদ দিলে থাকে -5, -5 এর সাথে -2 গুণ করলে হয় +10। 56 থেকে 44 বাদ দিলে হয় 12, 12 এর সাথে 1 গুণ করলে 12। 12 আর 10 22, 22 থেকে -24 বাদ দিলে হয় -2। অতএব আমরা ডিএক্স এর মান কত পেয়েছি? -2। এবার আমরা একইভাবে কি বের করব? ওয়াই এর মান বের করব। তো এবার কার মান বের করব? ওয়াই। ওয়াই এর মান বের করলে অঙ্ক থেকে কে বাদ যাবে? ওয়াই বাদ যাবে। তো ওয়াই, যেহেতু ওয়াই বের করবো তার মানে কি এক্স বসবে অঙ্কে 3, 6, 9। ওয়াই বাদ গেলে ওয়াই এর জায়গাটা কে নিবে? ডি নিবে। ডির মান কত? 3, 7, 11। জেড ঠিক থাকবে 1, 3, 4। একইভাবে বের করব। থ্রি নিলে 1 নাম্বার সারি বাদ, 1 নাম্বার কলাম বাদ। 4 7 28, 3 11 33। -3 নিলে 1 নাম্বার সারি বাদ, 1 নাম্বার কলাম বাদ। 4 6 24, 3 9 27 প্লাস 1 নিলে 1 নাম্বার সারি বাদ, 3 নাম্বার কলাম বাদ। 6 11 66 মাইনাস 7 9 63। দেখো 28 থেকে -33 বাদ দিলে থাকে -5, -5 এর সাথে 3 গুণ করলে -15। 24 থেকে 27 বাদ দিলে -3, -3 এর সাথে -3 গুণ করলে +9।
66 থেকে 3 বাদ দিলে, সরি 66 থেকে 63 বাদ দিলে থাকে 3, 3-এর সাথে 1 গুণ করলে হয় 3, 9 3 12, 12 থেকে -15 বাদ দিলে থাকে -3, অতএব dy এর মান কত আমাদের -3। তো দেখো আমরা dy বের করেছি, এবার আমরা dz বের করব। এবার আমি কি লিখেছি, z, অর্থাৎ কি অঙ্ক থেকে z বাদ যাবে, z এর জায়গা নেবে কে, ডান পাশে যে পদগুলো আছে ধ্রুবক পদগুলো কার জায়গা নেবে, z এর জায়গা। তার মানে কি x ঠিক থাকবে 3 6 9, y ঠিক থাকবে 2 4 8, z কি হবে বাদ যাবে, যার জায়গাগুলোকে নেবে ধ্রুবক পদগুলো 3 7 11। একইভাবে মান বের করব, অতএব নির্ণায়ক dz সমান সমান প্রথমটা 3, চিহ্ন কি হবে প্লাস, 4 11 44, 27 56, সূত্রের মাইনাস আমাদের কি বসবে 2 বসবে। দেখো 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ গিয়ে থাকে 6 7 9 11, 6 11 66, 7 9 63 প্লাস 3, প্লাস 3 নিলে হবে, দেখো 1 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, 6 48, 4 9 36। এটা ক্যালকুলেশন করলে দেয় 44 থেকে 56 বাদ দিলে থাকে 12, অর্থাৎ 56 আগে কি আছে মাইনাস, অর্থাৎ কি -12 এর সাথে 3 গুণ করলে -36, 66 থেকে 63 বাদ দিলে থাকে 3, 3 এর সাথে -2 গুণ করলে -6, 48 থেকে 36 বাদ দিলে থাকে 12, 12 এর সাথে 3 গুণ করলে 3 12 36 প্লাস 36। তো এটা ক্যালকুলেশন করলে দেয়, দেখো -36 -6 তার মানে কত -42, -42 থেকে +36 বাদ দিলে থাকে -6, অতএব কত দেখো dz সমান সমান -6। আমাদের সূত্র কি ছিল, x সমান সমান dx বাই নির্ণায়ক d, y সমান সমান dy বাই নির্ণায়ক d, z সমান সমান dz বাই নির্ণায়ক d। আমরা d এর মান বের করেছি, x এর মান বের করেছি, y এর মান বের করেছি, z এর মান বের করেছি, অতএব কি এবার আমরা কি করব, সূত্রে ফেলে দেব। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি কি মানে সূত্রটাকে বলতো, আমরা জানি x সমান সমান dx বাই নির্ণায়ক d। এইটা কি জানি, আমরা জানি। আমি একটু বাংলা কথাগুলো লিখে নিই, তোমরা একটু লিখে নিবা। dx এর মান কত বলো তো, আমরা কত পেয়েছি -2, dx এর মান কত পেয়েছি -2, আর d এর মান পেয়েছি -6। তো এইটা ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়, মাইনাস মাইনাস কাটা যাবে, 6কে ভাগ করলে 1/3। একইভাবে y সমান সমান আমরা জানি y সমান সমান dy বাই নির্ণায়ক d। তো dy এর মান কত পেয়েছি আমি -3, d এর মান -6, ক্যালকুলেশন করলে 1/2। একইভাবে যদি z এর ক্ষেত্রে dz বাই d, dz এর মান কত পেয়েছি -6 সমান কত 1। তাহলে বলো তোমাদের নির্ণয় সমাধান কত হবে, নির্ণয় সমাধান x এর মান 1/3, y এর মান 1/2, z এর মান 1। এইটাই আমাদের নির্ণয়ের সমাধান। আমি পদ্ধতিগুলো আবারও বলছি। সমাধান সমীকরণগুলো সমাধান করার জন্য ক্রেমার একটি নিয়ম দিয়েছে। নিয়মটা কি, x সমান সমান dx বাই নির্ণায়ক d,
ওয়াই সমান সমান ডিওয়াই বাই নির্ণায়ক ডি, জেড সমান সমান ডিজেড বাই নির্ণায়ক ডি। তো আমরা ডির মানগুলো কীভাবে বের করব, নির্ণায়কটা কীভাবে বের করব, যখন যে মানগুলো নিব সেই মানটা অঙ্ক থেকে বাদ যাবে। তো ডিটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ। তো ডি এর মান বের করার জন্য কি আমি ধ্রুবক পদকে বাদ দিয়েছি, বাদ দিয়ে বাকি এক্স ওয়াই জেডের সহগ নিয়ে আমি নির্ণায়ক তৈরি করেছি, তারপর নির্ণায়ক পদ্ধতিতে মান বের করেছি। পরবর্তীতে আমি কি করেছি, এক্স এর মান বের করেছি। তো এক্স এর মান যখন নিয়েছি তখন কি অঙ্ক থেকে এক্সকে বাদ দিয়েছি, আর এক্স এর জায়গায় কাকে বসাইছি, পদগুলো। এভাবে আমি এক্স এর মান বের করেছি। তারপর কার মান বের করেছি, ওয়াই এর মান। ওয়াই এর মান যখন বের করেছি ওয়াইকে অঙ্ক থেকে বাদ দিয়েছি, এক্স এবং জেডকে কি রেখেছি, ঠিক রেখেছি। ওয়াইয়ের জায়গায় কাকে বসাইছি, ধ্রুবক পদগুলো, অর্থাৎ সমীকরণের ডান পাশে মানগুলোকে। একইভাবে যখন জেডের মান নিয়েছি, এক্স ওয়াই ঠিক রেখেছি, জেডের জায়গায় কাকে বসাইছি, ধ্রুবক পদগুলোতে। এইভাবে মানগুলো নির্ণায়ক পদ্ধতিতে বের করে আমরা প্রয়োজনীয় সূত্রে ফেলে দিয়ে সমাধান বের করেছি। তো এইটার আমরা যদি এমসিকিউতে আসে সেটা আমরা শর্টকাট করব ক্যালকুলেটরের সাহায্যে, এবং সেখানে আমরা বুঝতে পারবো অঙ্কগুলো ঠিক আছে কিনা। একই সাথে শুদ্ধি পরীক্ষা হবে এবং আমরা শর্টকাটটাও শিখব। তো দেখো আমরা এবার শর্ট ফর্ম শিখব, সেটা ক্যালকুলেটরের সাহায্যে। সবাই ক্যালকুলেটরটা আমরা হাতে নিব। তারপর দেখো মুড নামে একটা বাটন আছে, সেখানে 3 বার চাপ দিব। 3 বার চাপ দেওয়ার পর দেখো ইকুয়েশন EQN নামে একটা আছে, সেখানে 1 আছে, 1-এ চাপ দিব। চাপ দেওয়ার পর দেখো আননোন 2 3। এখানে আমাদের আননোন মান কয়টা, এক্স ওয়াই জেড, অর্থাৎ 3টা। অর্থাৎ কিসে চাপ দেব, 3-এ চাপ দেব। দেখো 3-এ চাপ দেওয়ার পর আসছে A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, D1 D2 D3। অর্থাৎ A1 এর মান কী হবে বলো তো, এক্স এর সহগ কত আমাদের 3। তো আমি 3 লিখব। আমি কী করব, ইকুয়ালে চাপ দিব। ইকুয়ালে চাপ দেওয়ার পর দেখো আসছে কত, B1 এর মান কত 2 লিখে আবারও ইকুয়ালে চাপ দিব। দেখো আসছে কত, C1 এর মান কত, জেড এর সহগ কত 1 লিখব। 1-এ লিখে আবার ইকুয়ালে চাপ দিব। ইকুয়ালের পর আসছে D1 এর মান কত আমাদের 3 লিখে একইভাবে ইকুয়ালে চাপ দিব। ইকুয়ালে চাপ দেওয়ার পর আসছে দেখো A2-র মান কত 6, ইকুয়াল B2-র মান কত, মান বলতে এখানে বোঝাচ্ছে এক্স ওয়াই জেড এর সহগ কত বলতো 4, ইকুয়াল জেড এর সহগ কত 3, আবার ইকুয়াল দেব। এবার দেখা আসবে D2-র মান কত 7, দিয়ে আবারও ইকুয়াল দিব। এবার আসছে দেখো C1 এর মান কত আমাদের 9, ইকুয়াল কত আমাদের 8 এর পর ইকুয়াল কত আছে 4 এর পর ইকুয়াল কত বলতো 11। এবার দেখো আমাদের অ্যান্সার আসবে। অ্যান্সার দেখো এক্স এর মান আসছে, এবার আমরা ইকুয়াল দিব। এক্স এর মান আসছে, ইকুয়ালের পর ইকুয়াল দিয়েছি, তারপর কার মান আসবে, ওয়াই এর মান। একইভাবে ইকুয়াল দিব, তারপর কার মান আসবে আমাদের জেড এর মান। অর্থাৎ কি, মুডে যাব, মুড থেকে ইকুয়েশনে যাব। ইকুয়েশনের পর আননোন পারসন 2টা হলে 2-এ চাপ দিব, 3টা হলে 3-এ চাপ দিব। তারপর কি A1 এর মান দিয়ে ইকুয়ালে চাপ দিব, B1 এর মান দিয়ে ইকুয়ালে চাপ দিব। মানগুলো বসাবো এবং কিসে চাপ দিব, ইকুয়ালে চাপ দিব। তারপরে আমরা আমাদের অঙ্কটার অ্যান্সার পেয়ে যাব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আর হ্যাঁ, ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।